গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে। একদম সকাল সকাল ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করলাম। ব্যালকনিতে এসেছি একটু গাছগুলোর পরিচর্যা করতে, দেখছি কোনটা কীরকম কী আছে। যা গরম না আজকে, কিন্তু এই যে গাছের পাতার ওপরে রোদটা পড়েছে, খুব ভাল লাগছে গো দেখতে। একটা সোনালি রোদ, যদিও আজ খুব গরম, তবুও প্রকৃতির সৌন্দর্য একটা আলাদা। ব্যালকনি থেকে সোজা কিচেনে চলে এসেছি গাছের পরিচর্যা করে। এখন একটু গ্রিন টি খাবো, অনেক দিন চা খাওয়া হয়নি, তাই এখন বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে হওয়ার অপেক্ষা। এই যে হয়ে গেছে, এখন কাপে ঢালছি। একটা কাপে ঢালা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আর এই কাপেও ঢালছি, আর একটু রয়েছে, দেখি দুটো সমান পরিমাণ হয়েছে কিনা। একদম ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু এটা একটু মনে হচ্ছে যেন কম আছে। আর একটু এটার থেকে মনে হচ্ছে এটা একটু কম আছে। দেখো, এটা একটু মনে হচ্ছে বেশি আছে, এটা একটু কম আছে মনে হচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর একটুখানি ঢেলে দিলে হয়। এই আর একটু চা ঢেলে দিলাম। এইবারে দুটো একদম সমান পরিমাণে হয়ে গেছে। এইবারে যাই এগুলো নিয়ে ড্রয়িং রুমে, তারপরে চাটা খাওয়া যাক। এই যে ড্রয়িং রুমে চলে এসেছি। কৌশিক তো নিউজ পেপার নিয়ে বসে আছে, আর আমি এখন চাটা খাবো। কৌশিককে দিয়েছি, কৌশিক খাচ্ছে। দারুণ হয়েছে জানো তো। কৌশিক এক সিপ করে চা খাচ্ছে আর নিউজ পেপার পড়ছে, আর আমি এখন চাটা ভালো করে খাই। অনেক দিন পরে না গ্রিন টি খাচ্ছি, মানে অনেক দিনই চা খাওয়া হয়নি আসলে। গরম, আর এমনিতে রেগুলার চা তো খাই না। এই দেখো, বেশি কাজ করছি না, পড়ে যাবে। কালারটা বেশ ভালোই এসছে, খেতেও ভালোই লাগছে। এখন চাটা ফিনিশ করি, করে তারপরে ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে যা গরম না, আজকে বলে না বেশ কদিন ধরে বেশ গরম, তাই আজকে তো মনে হচ্ছে যেন গরমটা একটু যেন বেশি। কয়েকদিন যেরকম গরম ছিল তার থেকে মনে হচ্ছে বেশি। সকাল থেকেই না ঘেমে নিয়ে একসা, মানে এখন এতটাই সকালবেলা, কিন্তু এত সকালবেলায় মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। মানে যা কাজ করছি ঘেমে নিয়ে একসা। এই একটু আগে একটু কৌশিক আর আমি গল্প করতে করতে গ্রিন টি খাচ্ছিলাম। খেয়ে তারপরে এটা ওটা কাজ করলাম। কিছু গ্রিন টি খাওয়া কমপ্লিট করার পরে টুকটাক কিছু কাজ ছিল, যেরকম ডাস্টিং করা, এটা ওটা কাজ থাকে, মানে রেগুলার রুটিনের যে কাজগুলো থাকে সেগুলো ছিল, সেগুলো একটু করলাম। করে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়েছি আর মনে হচ্ছে না, ফ্রেশ হওয়ার সাথে সাথেই ঘেমে নিয়ে একসা। এখন ব্রেকফাস্ট বানাবো, আর আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের ঝামেলা নেই বললেই চলে, কারণ এত গরমে একদম একটা সিম্পল ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টের মেনুতে কি আছে দাঁড়াও তোমাদের আগে দেখাই বলি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে দই চিড়ে। একদম সিম্পল ব্রেকফাস্ট, এত গরমে এটাই সবচেয়ে ভালো, হেলদি একদম। কারণ এই সময় না পরোটা লুচি না খাওয়াই ভালো, এত গরম, একটু অ্যাভয়েড করলেই ভালো। আর সামনে তো পুজো আসছে, আনহেলদি খাওয়া দাওয়া তো প্রচুর হবে, তাই আজকে এত গরম বলে ভাবলাম যে দই চিড়েটা করি। এমনিতেই ব্রেকফাস্টটা বানাতেও বেশি সময় লাগবে না। জাস্ট চিড়েটা ধোবো, ভালো করে ক্লিন করব, করে কলা দিয়ে, বাড়িতে পাতা টক দই দিয়ে ভালো করে মাখবো, আর সার্ভ করে দেবো খাওয়ার জন্যে। আর খেতেও বেশ ভালোই লাগে। গরমের জন্যে খুব ভালো একটা ব্রেকফাস্ট বলতে পারো, মানে আমার মনে হয়। যাই হোক, আর কথা না, তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, এই হলো চিড়ে রেডি। এটা ভালো করে এখন ধোবো, ক্লিন করব। আর তার সাথে দেবো বেনানা। একটা না, অনেকগুলো আছে, তোমাদের একটা দেখাচ্ছি। এই যে আছে, আরও আছে, খুব বেশি দেবো না, কয়েকটা বেনানা দেবো। তার মধ্যে একটু টক দই দেবো, বাড়িতে পাতা টক দই দিয়ে ভালো করে মাখবো, মেখে সার্ভ করে দেবো খাওয়ার জন্যে। আর এখন কথা না, ব্রেকফাস্টটা রেডি করি। করে ব্রেকফাস্ট করে নিয়ে এটা ওটা অনেক কাজ আছে, সেগুলো করব। আর সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো, সেটা করব। আজকে আবার একটু শপিংয়ে বেরোবো, তাই সকাল থেকেই না তাড়াতাড়ি করার চেষ্টা করছি সব কিছু। জানি না কত তাড়াতাড়ি করতে পারবো। আর কথা বলছি না, দেখছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ঘেমে নিয়ে রাখছে। আজকে এইরকমই গরম। যাই হোক, আর কথা বলছি না, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, বুঝলে। চিড়েগুলো ক্লিন করি, করে ভালো করে কলা দিয়ে দই দিয়ে মেখে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লন্ড্রি ব্যাগ উপচে জামা কাপড় পরছে। এই দেখো কি অবস্থা, লন্ড্রি ব্যাগটা দেখতে পাচ্ছ কিনা ঠিক করে জানি না। এই যে
একদম জামা কাপড় উপচে পড়ছে। হঠাৎ করে এগুলো দেখাচ্ছি কেন, দাঁড়াও বলছি, ভালো করে আগে দেখিয়ে নি তোমাদের। ভাবছো হঠাৎ করে তোমাদের এলোমেলো হওয়া সব জামা কাপড় দেখাচ্ছি কেন, মানে বলতে পারো জামা কাপড়ের পোটলা দেখাচ্ছি কেন, ওগুলোর সামনেই আমি এখন বসে আছি। কেন দেখাচ্ছি বলছি, দাঁড়াও। আসলে ভাবলাম যে এগুলো হাতে তুলে এতগুলো জামা কাপড় এইভাবে দেখানো যাবে না, সব লন্ড্রি ব্যাগের মধ্যে আছে। লন্ড্রি ব্যাগটা ভালো করে বুঝতে পেরেছো কিনা জানি না, তাই বললাম এগুলো সব হাতে তুলে দেখানো সম্ভব না, তাই একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। এগুলোর সামনেই আমি এখন বসে আছি। কেন বসে আছি সব বলছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে এটা ওটা কাজ করছিলাম। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। গ্যাস ওভেনে, একটা ওভেনে রাইস হচ্ছে, একটা ওভেনে ডাল হচ্ছে। সেগুলো হতে তো একটু সময় লাগবে, সেই ফাঁকে ভাবলাম এই মাঝারি সাইজের কাজটা করে নিই। এই মাঝারি সাইজের যে কাজটা সেটা নিয়ে বসেছি। এটা কী কাজ বলো তো? এই যে গোটা বছর এটা ওটা জামা কাপড় দেখলেই কেনা হয়ে যায়, মানে এর জন্য লাগবে ওই জন্য লাগবে, তা অনেক জামা কাপড়ই আছে যেগুলো পরা হয় না, বাতিল হয়ে যায় যে কোনো কারণেই হোক। সেগুলো লন্ড্রি ব্যাগ আছে কতগুলো, যেগুলোতে এই বাতিল জামা কাপড়গুলো রাখা হয়, মানে একটা ভরে গেলে আরেকটা এরকম আর কি। তো সেই রকমই একটা লন্ড্রি ব্যাগ নিয়ে আজকে বসেছি, যেগুলোতে কিনা বাতিল জামা কাপড়গুলো আছে, মানে যে কারণেই হোক, হয়তো পরবই না, বা কোনোটার বোতাম খুলে গেছে, সেলাই খুলে গেছে, সেগুলো ঠিক করা হয়নি বলে পরা হচ্ছে না। সেগুলো না আমি এই যে পুজোর আগে প্রত্যেকবার নিয়ে বসি, দেখে সেগুলো ঠিকঠাক করি, মানে যেগুলো পরবই না একদমই সেগুলো এক জায়গায় করে রাখি। যেগুলো বোতাম খুলে গেছে বা সেলাই খুলে গেছে, ঠিক করা হয়নি বলে পড়া হচ্ছে না, সেগুলো এক জায়গায় করি। এগুলো আমি সবসময় করি, মানে পয়লা বৈশাখের আগে, পুজোর আগে, এরকম বিভিন্ন অকেশনের আগে করি। পুজোর আগে অবশ্যই করি। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানো। তো আজকে সেই কাজটা করছি। এই দেখো না, এই যে এটা না পরবো না কিন্তু রাখা আছে, এগুলো সব এক জায়গায় করছি আর কি। এই যে এখানে একটা এই যে এটাও পরবো না, সেগুলো এক জায়গায় করছি। আবার কিছু জিনিস আছে যেগুলো কিনা স্টিচটা খুলে গেছে, যেরকম এই যে এটা এখানে দেখো একটু সেলাই খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এইটুকুর জন্যে রাখা আছে, পরা হচ্ছে না, এটা ঠিক করতে হবে। এরকম মানে ভর্তি জামা কাপড়, মানে কত দেখাবো তোমাদের। এই দেখো হাতে ধরে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ নানা রকম, এগুলো সব বসে এখন ঠিক করছি। মানে যতক্ষণে গ্যাস ওভেনে যে বললাম ভাত আর ডাল বসানো আছে, সেগুলো হতে যেটুকু সময় লাগবে ততক্ষণে একটু করবো, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশান নেবো, তারপরে বাকিটা করবো, মানে যতটা করা যায় আর কি। কারণ তোমাদেরকে তো আগেই বলছিলাম যে আজকে আবার বেরোনোর আছে, একটু শপিংয়ে বেরোবো, তাই জানি না আজকে কতটা করতে পারবো, কিন্তু শুরুটা করলাম আর কি। এরকম সারাদিন ছোট বড় মাঝারি কাজ চলছে, মানে এই যে পুজো আসছে কেনা কাটা আনন্দ খাওয়া দাওয়া, তার সাথে ওই যে বলি না যে কাজের পরিমাণটা প্রচুর বেড়ে যায়, তো সেই কাজগুলোই এখন করছি। আর কথা না, এখন এগুলো করি বুঝলে, মন দিয়ে এগুলো সব ক্লিন করি, দেখি কোনটা কী রাখবো ফেলবো সব ঠিকঠাক করি, তারপরে লাঞ্চ বানাবো, তারপরে বেরোবো। আর তোমাদের সাথে এখন গল্প করলে চলবে না, এখন আগে কাজগুলো করি বুঝলে, কারণ গল্প করলে না তোমাদের দিকে তাকিয়ে গল্প করছি, তো এইটা দেখবো কী করে, আমি দেখে কী কথা বলবো। যাই হোক, এখন আর গল্প করছি না, এখন আগে এটা মন দিয়ে করি, তারপরে লাঞ্চের প্রিপারেশন নেবো, লাঞ্চ বানাবো, বেরোবো, অনেক কাজ। লাঞ্চ বানানো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। রাইস হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন একটু লাউ চিংড়ি বানাচ্ছি। আর একটা ওভেনে কি বসিয়েছি দেখাচ্ছি। লাউ চিংড়িটা প্রায় হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, জাস্ট একটু হবে, তাহলেই হয়ে যাবে। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস ওভেনে, তারপরে কন্টেনারে ঢালবো। তার আগে নয়, এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আমি যে কোনো রান্নায় না করার পরে, মানে কমপ্লিট হয়ে গেলে অন্তত 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে একটা কন্টেনারের মধ্যে ঢালি। যাই হোক, আরেকটা ওভেনে কি হচ্ছে সেটাও একটু তোমাদের দেখাই। এই দেখো, এই যে ফিশ কারি হচ্ছে আজকে। ফিশ কারিটা না সিম্পল একটা রেসিপি করছি, একদম পাতলা একটা ঝোল, জিরে বাটা, কাঁচা লঙ্কা চিড়ে, ওই যে বললাম না আজকে খুব গরম, তো একদম সিম্পল একটা রেসিপি করছি। এটা হেলদিও টেস্টিও। যাই হোক, এখন ফিশ কারিটা হোক, আর একটু রান্না বাকি। জামা কাপড়গুলো যেগুলো কিনা বসে ঠিকঠাক করছিলাম, যেগুলো বাতিল একদিকে করছিলাম, যেগুলো কিনা একটু সেলাই খুলেছে, বোতাম খুলেছে, এক জায়গায় রাখছিলাম, সেগুলো না পুরোটা কমপ্লিট হলো না করা, জানো তো, বেশ অনেকটাই রয়ে গেল। তো সেগুলো এক জায়গায় করে রেখে দিয়েছি, কারণ এখন আর করলে হবে না। লাঞ্চের
প্রিপারেশানটা পুরোপুরি নিতে হবে। অনেকটা বেলা হয়ে লাঞ্চ বানানো কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরোতে হবে, তাই জন্যে আজকে আর করলাম না। আজকে যতটা পারলাম করেছি, আনটাম একদিনে হবে না, অনেকগুলো রয়েছে। যাই হোক, লাঞ্চও মোটামুটি রেডি, রাইস হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, লাউ চিংড়ি বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও হয়ে গেছে, মাছের ঝোলটা হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু আগে। আর কালকে একটু পালং শাক করেছিলাম, সেটা রয়েছে, ব্যাস। আর আজকে সেরকম কিছুই বানাবো না, শুধু দুটো বেগুন রয়েছে, এই দেখো কেমন হয়ে যাচ্ছে, তাই এগুলো না এখন একটু ভেজে নেব। তা জাস্ট কাটবো আর ভেজে নেবো, বেগুন ভাজতে বেশিক্ষণ লাগবে না। বেগুন ভাজাটা হয়ে গেলে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরোবো। আর এখন গল্প করছি না, এটা কমপ্লিট করি লাঞ্চ বানানোটা পুরো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বিকেল বিকেল বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। জানি না কতটা সময় লাগবে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। দাঁড়াও, আমাদেরও একটু দেখিয়ে নিই। এই যে আমি পেছনের সিটে কৌশানী বসে আছে আর কৌশিক মন দিয়ে ড্রাইভ করছে। জানি না কতক্ষণ সময় লাগবে আজকে শপিং করতে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।